হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা পাইথনের স্ট্রিং নিয়ে আলোচনা করব। সো আমরা দেখছিলাম স্ট্রিং হচ্ছে ডেটা টাইপ ইনসাইড এ পাইথন। বাট আমরা এই স্ট্রিং দিয়ে কিন্তু অনেক ধরনের অপারেশন পারফর্ম করতে পারি। যেমন আমরা স্ট্রিং স্লাইসিং করতে পারি। ওকে? দেন আমরা স্ট্রিং ম্যানিপুলেশন করতে পারি। সো ডিফারেন্ট টাস্ক আমরা এই স্ট্রিং দিয়ে কিন্তু পারফর্ম করতে পারি। ওকে? সো আমরা এই ভিডিওতে স্ট্রিং সম্পর্কে ইন ডিটেইল একটা ডিসকাশন করব। যেন স্ট্রিং সম্পর্কে আপনাদের কোনো কোয়েশ্চেন না থাকে গোইং ফরওয়ার্ড। সো স্ট্রিংয়ের ভিতরে যা আছে সবগুলোই আমরা দেখব। ওকে? ইনসাইড পাইথন। সো মেবি আমরা শুধু একটা ভিডিও না, আমরা কিছু ভিডিও ধরে এই স্ট্রিং সম্পর্কে আলোচনা করব। ওকে? সো এর জন্য আমি কি করছি, আমি একটা জুপিটার নোটবুক প্রিপেয়ার করছি অন টপ অফ দিস স্ট্রিং। সো লেট মি ওপেন আপ দ্য নোটবুক অ্যান্ড লেটস ডিসকাস অ্যাবাউট দ্য স্ট্রিং ইনসাইড পাইথন। সো গাইজ, এটা হচ্ছে নোটবুক, স্ট্রিংয়ের নোটবুক। সো এখানে দেখতে পারতেছেন স্ট্রিং হচ্ছে ইটস আ সিকোয়েন্স অফ ক্যারেক্টার, তাই না? তার মানে আমরা এর আগে কিন্তু স্ট্রিং ডিফাইন করে দেখছিলাম। আমরা কোনো একটা সিঙ্গেল কোড বা ডাবল কোড বা ট্রিপল কোডের ভিতরে আমরা যেটাই ডিফাইন করি না কেন, সেটা হচ্ছে স্ট্রিং। ওকে? আর এটা হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার। কেন সিকোয়েন্স অফ ক্যারেক্টার বলে? কারণ এই যে এখানে দেখেন একটা স্ট্রিংয়ের এক্সাম্পল দেওয়া আছে। এখানে দেখেন এগুলো হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, তাই না? ক্যারেক্টার মিলেই কিন্তু একটা ওয়ার্ড বা সেন্টেন্স হচ্ছে আপনার কি হয়, গঠিত হয়। এখন দেখেন আমরা এই স্ট্রিং সম্পর্কে বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাস করব। যেমন হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা একটা স্ট্রিং ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা একটা স্ট্রিং এর অ্যাক্সেস করতে পারি, কিভাবে আমরা একটা ক্যারেক্টার অ্যাক্সেস করতে পারি। ওকে? ইনসাইড এ স্ট্রিং। দেন আমরা দেখব এটা কি পসিবল কিনা, কোন স্ট্রিং এর ভিতরে কোনো একটা ক্যারেক্টার অ্যাড করা পসিবল কিনা। ঠিক আছে? তারপরে এডিট করা পসিবল কিনা বা ডিলিট করা পসিবল কিনা। ওকে? তারপরে বিভিন্ন স্ট্রিং এর অপারেশন আমরা দেখব। দেন আমরা কিছু স্ট্রিং ফাংশন দেখব। তো এই হচ্ছে কমপ্লিট হচ্ছে এজেন্ডা। ওকে? অন টপ অফ দিস স্ট্রিং। অ্যান্ড এর বাইরে কিন্তু আর কোনো টপিক নাই ইউজুয়ালি। তো এগুলো মনে রাখলে আপনাদের মোটামুটি স্ট্রিং সম্পর্কে একটা ভালো আইডিয়া চলে আসবে। নাও এখানে দেখেন ইনসাইড পাইথন স্পেসিফিক্যালি স্ট্রিংস আর এ সিকোয়েন্স অফ ইউনিকোড ক্যারেক্টার। ওকে? এগুলোকে বলে ইউনিকোড ক্যারেক্টার। এখন দেখেন কিভাবে আমরা স্ট্রিং ক্রিয়েট করতে পারি। তো আমি অলরেডি এর আগে দেখাইছিলাম যে কোনো একটা সিঙ্গেল কোড বা ডাবল কোড। ওকে? আর যদি মাল্টি লাইন স্ট্রিং হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে ট্রিপল কোড বা ট্রিপল ডাবল কোড। ওকে? এর ভিতরে কিন্তু কোনো একটা স্ট্রিং ডিফাইন করতে পারেন। আবার দেখেন স্ট্রিং এর একটা ফাংশনও আছে যেটার ভিতরে যদি কোনো একটা ওয়ার্ড আপনি প্রোভাইড করেন, ওকে? সেটাও কিন্তু স্ট্রিং এ কনভার্ট হয়ে যায় ইউজুয়ালি। তো এগুলো হচ্ছে আমাদের স্ট্রিং ডিফাইন করার হচ্ছে পদ্ধতি। ওকে? তো আমি সবগুলো এখানে মানে লিখে রাখছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদের রেফারেন্স হিসেবে থাকে নোটবুকটা। কারণ এটা পসিবল না যে সব মানে সিনট্যাক্স আপনারা মেমোরাইজ করবেন। ওকে? মেমোরাইজ করার দরকার নেই। আপনারা জাস্ট কনসেপ্টটা বুঝেন। ওকে? সিনট্যাক্স যদি ভুলে যান আপনারা নোটবুকটা ওপেন করে একবার দেখে নিতে পারেন। ওকে? দেয়ার ইজ নো ইস্যু উইথ দ্যাট। বাট এটা হচ্ছে প্র্যাকটিসের ভিতরে হচ্ছে মানে বিল্ড আপ হয় যে আপনি যতবার প্র্যাকটিস করবেন না কেন জিনিসগুলো তত মনে থাকবে আপনার। ওকে? ফাইন। তো এখন দেখেন এখানে যে আমি এটা কনভার্ট করতেছি হ্যালো এবং str এর ভিতরে যে দিতেছি দেখেন এটা কিন্তু str এ কনভার্ট হয়ে যাইতেছে। আমি যদি একটু দেখাই s টা আপনাকে। সো দেখেন s হচ্ছে একটা স্ট্রিং। আপনি যদি টাইপটাও দেখতেছেন লেটস সে টাইপ অফ s। ওকে? এটা কিন্তু একটা স্ট্রিং, তাই না? তার মানে স্ট্রিং এর ভিতরেও কিন্তু কোনো আমরা একটা কিছু দিলে কিন্তু সেটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। শুধুমাত্র ওয়ার্ড না, আমরা চাইলে কিন্তু নাম্বারও দিতে পারি। আমার একটা এক্সাম্পল দেখাই। লেটস সে আ এখান থেকে আ আমি দিলাম হচ্ছে 23। ওকে? দেখেন 23 ও কিন্তু স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল। ওকে? আমি কিন্তু ইন্টিজার দিয়েছিলাম বাট এটা কিন্তু স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। ওকে? দেখেন। তো এই সেলে দেখেন আমি কিছু স্ট্রিং ডিফাইন করছি যেমন ইটস মাই কার। ওকে? এটা হচ্ছে আমার সিঙ্গেল লাইনের যে স্ট্রিং আর এটা হচ্ছে মাল্টি লাইনের স্ট্রিং। ওকে? সো বোথ ইউ ক্যান ডিফাইন। এখন দেখবো আমরা কিভাবে স্ট্রিংকে অ্যাক্সেস করতে পারি। পাইথনে কিন্তু স্ট্রিংয়ে অ্যাক্সেস করাও পসিবল। তার মানে আপনি সাপোজ মনে করেন আপনি কোনো একটা ক্যারেক্টার আপনি অ্যাক্সেস করতে চান বা আপনি মাল্টিপল কোনো ক্যারেক্টার অ্যাক্সেস করতে চান বা কোনো একটা ওয়ার্ড আপনি অ্যাক্সেস করতে চান। ওকে? এটা কিন্তু পসিবল। তো ফার্স্ট অফ অল আমরা দেখব পজিটিভ অ্যাক্সেস। ওকে? পজিটিভ নাম্বার দিয়ে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। তো আমি এখানে একটা স্ট্রিং ডিফাইন করছি সেটা এখানে লিখা আছে ওয়েলকাম টু পাইথন এবং s ভেরিয়েবলের ভিতরে আমি সেটা ডিফাইন করছি। ওকে? এখন আমরা দেখব আমরা কিভাবে এখানে বিভিন্ন ক্যারেক্টার বা ওয়ার্ড আমরা এক্সট্রাক্ট করতে পারি। তো প্রথমে আমি দিয়েছি এখানে 50। ওকে? আমি দিয়েছি s, তারপরে স্কোয়ার ব্র্যাকেট, তারপরে 50। এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আপনি যেটাই প্রোভাইড করেন না কেন সেটা হচ্ছে ইনডেক্স নাম্বার। আর পাইথন কত থেকে কাউন্ট শুরু করে? 0 থেকে শুরু করে। তার মানে 0, 1, 2, 3, 4 বাম সাইড থেকে শুরু করবে। ওকে? 0, 1, 2, 3, 4 যদি পজিটিভ ইনডেক্স হয় তাহলে বাম সাইড থেকে শুরু করবে। আপনি এভাবে কাউন্ট করতে পারেন 0, 1, 2, 3, 4, 5, 6 স্পেসও কিন্তু কাউন্ট হবে। ওকে? তার মানে এখানে কতগুলো ইনডেক্স আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাই না? বাট আমি এখানে কত দিয়েছি? 50।
এটা কি কাজ করবে? 50 ইনডেক্স কি এখানে আছে? না, ডেফিনিটলি নাই। তাহলে আমি যদি এক্সিকিউট করি তাহলে বলবে স্ট্রিং ইনডেক্স আউট অফ রেঞ্জ। তার মানে 50 ইনডেক্স এখানে কিন্তু নাই। বাট আপনি যদি দেখেন লেংথ 17 আসতেছে। কেন? কারণ এটা 0 থেকে শুরু হইতেছে। এখন সাপোজ মনে করেন আপনি এখান থেকে কোনো একটা ক্যারেক্টার আপনি মানে অ্যাক্সেস করবেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এখানে এস স্কোয়ার ব্র্যাকেট আমি সাপোজ মনে করেন আমি এখান থেকে টাকে এক্সট্রাক্ট করব। তাহলে হচ্ছে আপনার ইনডেক্স ভ্যালু কত? 1 তার মানে 0 থেকে কাউন্ট করেন 0, 1 তাই না? এখন যদি আমি 1 দিই, এখন যদি এক্সিকিউট করি তাহলে দেখেন আসতেছে। ওকে? তো এভাবে কিন্তু খুব সহজে আমরা কোনো একটা আ আমরা আ ক্যারেক্টার কিন্তু অ্যাক্সেস করতে পারি ইনসাইড এ স্ট্রিং। ওকে? এখন আমরা দেখব নেগেটিভ ইনডেক্সিং। সো নেগেটিভ ইনডেক্সিং হচ্ছে অপোজিট হচ্ছে পজিটিভ ইনডেক্সিং। তার মানে আপনি যদি শেষ থেকে কোনো কিছু মানে অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে নেগেটিভ ইনডেক্স আপনাকে ইউজ করতে হবে। ওকে, এখন দেখেন এটা হচ্ছে আমাদের সেম সেন্টেন্স। আমি এখানে দিয়েছি এস আ তারপরে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট -2 -2 বলতে এটা ডান থেকে কাউন্ট শুরু করবে। ওকে? যেমন হচ্ছে -1 -2 লাইক দ্যাট। এখন দেখেন যদি ডান থেকে শুরু করে তাহলে কিন্তু 0 থেকে কাউন্ট হয় না। তাহলে কিন্তু -1 থেকে কাউন্ট হয়। আর যদি বাম থেকে শুরু করে তাহলে কিন্তু 0 থেকে কাউন্ট হয়। ওকে? অলওয়েজ আপনারা এটা মনে রাখবেন। তো এখানে দেখেন -1 -2 তার মানে ও আসবে এখানে। ওকে? দেখেন ও আসতেছে। ওকে? এখন এটা হচ্ছে ইনডেক্সিং। তার মানে আপনারা চাইলে যেকোনো একটা মানে ক্যারেক্টার আপনারা করতে পারেন, এক্সট্রাক্ট করতে পারেন। ওকে? উইথ হেল্প অফ দিস পার্টিকুলার ইনডেক্সিং। অ্যান্ড এটা অনেক ইম্পোর্টেন্ট কনসেপ্ট কারণ গোইং ফরওয়ার্ড যেই ধরনের আমরা ডেটা টাইপ বা ডেটা স্ট্রাকচার শিখবো না কেন যেমন হচ্ছে লিস্ট, টাপল, সেটস ওকে? সবগুলোই কিন্তু একই মানে আপনার কনসেপ্টে কাজ করে। ওকে? সবগুলোকেই কিন্তু আমরা ইনডেক্স দিয়ে কিন্তু আ এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করে থাকি। ওকে? হুম। এখন দেখেন, আমরা দেখব স্ট্রিং স্লাইসিং। আমরা কিভাবে স্লাইস করতে পারি। স্লাইস মানে সাপোজ আমি শুধু এই ওয়েলকামটাকে হচ্ছে বের করতে চাই বা এই ওয়েলকামের ভিতর থেকে ওয়েলটাকে বের করতে চাই। সেক্ষেত্রে কিন্তু আমরা স্লাইসিং ইউজ করতে পারি। ওকে? আপনি হয়তোবা বুঝতে পারতেছেন নাম দেখে স্লাইসিং। স্লাইস মানে কি, তাই না? এখন দেখেন আমি এটা ডিফাইন করলাম। এখন দেখেন আমি এখানে লিখতেছি S 0 ক্লোন 7 0 ক্লোন 7 কি দিবে? দেখেন আপনি কাউন্ট করেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7 ওকে? তার মানে 7 টা কি হবে এখানে? এক্সক্লুড হবে যেহেতু লাস্ট ভ্যালুটা অলওয়েজ এক্সক্লুড হয়। তার মানে 6 পর্যন্ত যেগুলো আছে সেগুলাকে আপনাকে দিবে। তার মানে এখানে ওয়েলকাম আসতেছে। তাই না? তো এটাকেই বলে স্লাইসিং। ওকে? আপনারা চাইলে খুব সহজে কিন্তু স্লাইসিং পারফর্ম করতে পারেন। তো স্লাইসিং অনেক সময় ইম্পোর্টেন্ট হয় যখন আপনারা ডেটা নিয়ে কাজ করেন ইন মেশিন লার্নিং তখন আপনাদের কোনো একটা ইনফরমেশনকে এক্সট্রাক্ট করতে হয়। ওকে? লেটস সে there is a huge amount of text data অ্যান্ড আপনাকে এক্সট্রাক্ট করতে হবে নাম। ওকে? এইভাবে কিন্তু আপনারা স্লাইস দিয়ে কিন্তু নামটাকে এক্সট্রাক্ট করতে পারেন। আরো কিছু অ্যাডভান্স অ্যাপ্রোচ আছে যেমন রেগুলার এক্সপ্রেশন এন্ড অল। আমি ভবিষ্যতে এগুলো ডিসকাস করব। কিভাবে রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা কিভাবে কোনো একটা ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারি। আরো কিছু আমাদের মেশিন লার্নিং অ্যাপ্রোচ আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। ওকে? গ্রেট। এখন আমি এখানে লিখছি 11 to 17 তার মানে আপনারা কাউন্ট করতে পারেন। ওকে? 0 থেকে 11 তার মানে 11 কোথায় থেকে শুরু হইতেছে আর 17 কোথায় শেষ হইতেছে তার মানে পাইথন। ওকে? এই পাইথনটাকে আমি এক্সট্রাক্ট করতেছি। তো এই হচ্ছে ইনডেক্স নাম্বার। তো আপনি একটু পজ করে একটু জাস্ট কাউন্ট করে দেখেন। ওকে? যেহেতু আমি অলরেডি শিখাই দিছি কিভাবে কাজ হইতেছে। তো আপনারা হয়তোবা বুঝতে পারবেন। এখন আমি লিখতেছি 1 ক্লোন। ওকে? 1 ক্লোন তারপরে এম্পটি দিয়েছি। তার মানে কি হবে? যদি 1 ক্লোন এম্পটি দেন বাই ডিফল্ট কিন্তু পাইথন এখানে লাস্ট ইনডেক্স ধরে নিবে। তার মানে এখানে কতগুলো ইনডেক্স আছে আপনার 17 তার মানে অটোমেটিক্যালি কিন্তু এখানে 17 পাইথন ধরে নিবে। আপনি যদি কিছু না ডিফাইন করেন এটা কিন্তু কমপ্লিট ইনডেক্স ধরে নেয় এখানে। এখন দেখেন আমি যদি এক্সিকিউট করি তাহলে 1 থেকে শুরু হইতেছে 0, 1 তার মানে থেকে শুরু হইতেছে এবং পাইথন পর্যন্ত শেষ হইতেছে। ওকে? এই হচ্ছে কনসেপ্ট স্লাইসিং এর। এখন আমি যদি এভাবে লিখি যে আমি এখানে কিছুই দিলাম না ক্লোন তারপরে 4 তার মানে এখানে যদি আপনি কিছু না দেন তাহলে কিন্তু এখানে 0 থেকে কাউন্ট শুরু হয়। ওকে? বাই ডিফল্ট কিন্তু পাইথন এখানে 0 বসায় নিবে। তাহলে এখানে কি হবে? 0 থেকে 4 পর্যন্ত 1, 2, 3, 4 তার মানে এখানে ওয়েল সি প্রিন্ট হবে। ওকে? দেখেন ওয়েল সি প্রিন্ট হইতেছে। ফাইন? আই হোপ ইউ গট ইট। এখন যদি আমি কিছুই না দিই, এখানেও কিছু না দিই, এখানেও কোনো ভ্যালু না দিই, ঠিক আছে? তার মানে এটা কিন্তু রেঞ্জ ভ্যালু। ওকে? এটাকে বলে রেঞ্জ ভ্যালু। আমি যদি কোথাও রেঞ্জ ভ্যালু না দিই, এটা বলে লোয়ার রেঞ্জ, এটা বলে আপার রেঞ্জ। দেখেন আমি কোথাও কিন্তু ভ্যালু দিইনি। সেক্ষেত্রে কি হবে? এটা কিন্তু পুরো সেন্টেন্সটাকে প্রিন্ট করবে। কারণ এখানে বাই ডিফল্ট পাইথন 0 বসায় নিবে, এখানে 17 বসায় নিবে। তার মানে কমপ্লিট ইনডেক্স বসায় নিবে। ওকে? অলরাইট এখন যে নেক্সট কনসেপ্ট আমরা দেখব আ সেটা হচ্ছে স্কিপ প্যারামিটার। আপনারা হয়তোবা রেঞ্জ ফাংশনের ভিতরে শিখছিলেন। স্কিপ প্যারামিটারটা কি? এটা স্কিপ করে, তাই না? এখানে যতটা নাম্বার দিবেন ততটা ভ্যালু করে স্কিপ করবে। তো এখানে দেখেন আমি লিখছি হচ্ছে 0 থেকে 7 তার মানে 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে আ স্লাইস করবে। আর এখানে 3 দিয়েছি তার মানে 2 টা করে নাম্বার স্কিপ করবে যেহেতু লাস্ট নাম্বার এখানে এক্সক্লুড হয়। তো দেখেন এখানে 0 তারপরে W আসতেছে। তার মানে আবার 2 টা নাম্বার স্কিপ করবে E and L তারপরে আসতেছে কি C ওকে? তারপরে স্কিপ করতেছে O, M ওকে? তারপরে আসতেছে E
তো এটা হচ্ছে স্কিপ প্যারামিটার। এখানে যদি আমি 2 দিই, তাহলে দেখুন এখন একটা করে স্কিপ করতেছে। ১ম এ W, E স্কিপ হইতেছে, তারপরে L, ওকে? তারপরে C, ফাইন। তো আপনারা এখানে বিভিন্ন নাম্বার দিয়ে আপনারা এটা চেক করতে পারেন কিভাবে এটা স্কিপ করতেছে, ফাইন? অলরাইট। তো এখানে আমার স্ট্রিং এখন যদি আমি 1 থেকে 7 করি, তাহলে 1 থেকে 7 পর্যন্ত ক্যারেক্টার আ আ মানে এক্সট্রাক্ট করতেছে, ওকে? তারপরে সেম জিনিসটা আমি এখানে মানে উল্টোভাবে করতেছি। আমি যদি 7 থেকে 0 দিই, ওকে? 7 থেকে 0 দিই, তার মানে আমি এখান থেকে কাউন্ট শুরু করতেছি। দেখেন আপনি কিন্তু পজিটিভ কাউন্টও করতে পারেন। তার মানে 7 থেকে, তার মানে লাস্ট থেকে আপনি ১ম পর্যন্ত যাইতেছেন, বাট এখানে বলতেছেন যে আমি কি? আমি করব হচ্ছে রিভার্স অপারেশন, ওকে? তার মানে 7 কোথায় থেকে শুরু হয়? 0, 1, 2, 3, 4, 5, 7, ওকে? 7 এখান থেকে 0 পর্যন্ত যাইতেছি, ওকে? যেমন ১ম এ প্রিন্ট হইতেছে E, তারপরে M, তারপরে O, তারপরে C অ্যান্ড সো অন, ওকে? লাইক দ্যাট। এবং সেম জিনিসটাই যদি আমি এখানে -2 দিই, তাহলে কি হবে? ওই 7 থেকে 0 পর্যন্ত যাবে, বাট একটা করে নাম্বার স্কিপ করবে, ওকে? অ্যান্ড রিভার্স অর্ডারে এটা প্রিন্ট হবে। সো দিস ইজ মাই অ্যানাদার স্ট্রিং। এখন আমি যদি এখানে কোনো মানে প্যারামিটার না দিই, তার মানে কোনো যদি রেঞ্জ ভ্যালু না দিই, শুধুমাত্র -1 দিই, সেক্ষেত্রে পুরো সেন্টেন্সটাই কিন্তু এটা রিভার্স অর্ডারে প্রিন্ট করবে। দেখেন, পুরো সেন্টেন্সটাই কিন্তু রিভার্স হয়ে গেছে, ওকে? আর এখানে যদি -2 দিই, তার মানে স্কিপ করে প্রিন্ট করবে, ওকে? এটা স্কিপ করে প্রিন্ট করবে রিভার্স অর্ডারে। তারপরে নেক্সট এক্সাম্পল দেখেন, আমি এখানে লিখতেছি -6, এখানে দিয়েছি এমটি, তার মানে -6 কোথায় থেকে শুরু হবে? -1, -2, -3, -4, -5, 6, ওকে? তার মানে 6 থেকে শুরু হবে এবং এটা লাস্ট পর্যন্ত যাবে। তার মানে -1 পর্যন্ত যাবে। এজন্য পাইথন আসতেছে এখানে, ওকে? দেন দিস ইজ অ্যানাদার এক্সাম্পল, -1 to 7, -1, ওকে? ইউ ক্যান সি। এখন আমরা দেখব কিভাবে আমরা আমরা কি স্ট্রিং এর ভিতরে হচ্ছে কোনো একটা ক্যারেক্টার এড করতে পারি বা এডিট করতে পারি বা ডিলিট করতে পারি কিনা। সি, অলওয়েজ ট্রাই টু রিমেম্বার পাইথন স্ট্রিংস আর ইমিউটেবল। ইমিউটেবল বলতে বোঝায় এটা মানে চেঞ্জেবল না। এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। একবার যদি ডিফাইন করেন, এটার ভিতরে কোনো কিছু চেঞ্জ বা ডিলিট আপনি এটা করতে পারবেন না বা এডিট করতে পারবেন না। এটাকেই বলে ইমিউটেবল। ওকে? বাট মিউটেবল বলতে বোঝায় আপনি চেঞ্জ করতে পারবেন। একবার ডিফাইন করার পরেও কিন্তু আপনি মানে অন্যান্য ভ্যালু আপনি স্টোর করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ঠিক আছে? এটাকে বলে মিউটেবল। অলওয়েজ রিমেম্বার ইমিউটেবল, মিউটেবল। ইমিউটেবল বলতে বোঝায় এটা চেঞ্জ করা যায় না। মিউটেবল বলতে বোঝায় এটাকে চেঞ্জ করা যায়। ওকে? যেহেতু স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, এটাকে আমরা চেঞ্জ করতে পারি না। সো লেটস সি, এখানে আমি ডিফাইন করলাম। এখন আমি এখানে বলতেছি যে A ইনডেক্সে মানে 0 ইনডেক্সে আমি এখানে A রিপ্লেস করতে চাই। মানে W এর জায়গায় A রিপ্লেস করতে চাই। এটা কি পসিবল? আমি যদি এক্সিকিউট করেছি, এটা এরর দিবে, বলবে str object does not support item assignment, তার মানে স্ট্রিং হচ্ছে ইমিউটেবল। এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। ফাইন। এখন আমি যদি ডিলিট করতে চাই কোনো একটা ক্যারেক্টার, সাপোজ আমি বললাম যে ভাই আমি ডাব্লুটাকে ডিলিট করবো, এখানে ডেল কিওয়ার্ড ইউজ করতেছি, এখানেও কিন্তু এরর আসবে যে বলবে যে না, এটা পসিবল না, আপনি ডিলিট করতে পারবেন না। বাট আপনি চাইলে কিন্তু কোনো একটা স্ট্রিং এর ভেরিয়েবলকে আপনি ডিলিট করতে পারেন, ওকে? এর ভিতরে কোনো ক্যারেক্টার আপনি ডিলিট করতে পারবেন না, বাট চাইলে আপনি ভেরিয়েবল অবজেক্টটাকে ডিলিট করতে পারেন। এজন্য দেখেন আমি এখানে এস ডিলিট করতেছি, ওকে? এস ডিলিট করার পরে কিন্তু আমি এখানে এস কে প্রিন্ট করতেছি। এখন দেখেন আমি যদি এক্সিকিউট করি, তার মানে এস কিন্তু ডিলিট হয়ে গেছে, এজন্য বলতেছে এস ইজ নট ডিফাইন্ড, ওকে? তো আমরা ভেরিয়েবলের অবজেক্ট ডিফাইন করতে পারি, বাট ইনসাইড দ্যাট কোনো আমরা ক্যারেক্টারকে বা আইটেমকে আমরা ডিফাইন মানে ডিলিট করতে পারি না বা এডিট করতে পারি না, ওকে? এটাকে বলি মিউটেবল। সো আই হোপ গাইস দিস স্ট্রিং পার্ট ইজ ক্লিয়ার নাও, কিভাবে আমরা স্ট্রিং এর বিভিন্ন অপারেশন পারফর্ম করতে পারি, স্লাইসিং পারফর্ম করতে পারি, ইন্ডেক্সিং পারফর্ম করতে পারি, ঠিক আছে? সো নেক্সট ভিডিওতে আমরা দেখব স্ট্রিং এর বিভিন্ন অপারেশন আমরা কিভাবে পারফর্ম করতে পারি। উইথ দ্যাট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এন্ড আই উইল সি ইউ নেক্সট টাইম।